আমার নাম ছবিধর। এই যে রামধর জমিদার বাড়ি, এটার সম্পর্কে কে হয় আপনার, বা রামধর যে একজন আমার দাদা রামধরের ছেলে ছিল না, একটা মেয়ে। আমার বাবা যে পালক সন্তান, আমার বাবার অনেক অনেক কিছু। চাটগাছা টাউনে আমার বাবার ৫৩টা বিল্ডিং ছিল। আমি কুমারী, হ্যাঁ, আমি বিয়ে করিনি। প্রাচীন কারুকার্যমণ্ডিত সুপরিসর ভবন পলেস্তারে উঠে গিয়ে শ্যাওলা জমেছে ভবনটির অনেক স্থানে। পুকুর, রামধর দিঘি, বাড়ির সামনে তোরণ, চুন সুরকি দিয়ে তৈরি কাচারি ঘর, জমিদারের আনন্দমহল, নাচখানা, মন্দির সবই আছে। তবে বাড়িটির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাড়ির ভেতর থেকে সন্ধ্যাকালীন সময়ে নুপুরের আওয়াজ ভেসে আসে না এখন। এক সময়ের কর্মচাঞ্চল্যে ভরা বাড়িটির জৌলুসে হারিয়ে গেছে অনেক আগেই। তবুও ঐতিহ্য ধরে রেখে কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে রাউজানের ডাবুয়া এলাকার রামধন জমিদার বাড়ির জরাজীর্ণ ভবনটি। রাউজানে ঐতিহ্যবাহী এই ভবনটি জুড়ে রয়েছে শুনশান নীরবতা। ব্রিটিশ শাসনামলে এই বাড়িটির আধিপত্য ছিল এলাকা জুড়ে। এলাকার জমিদারি ছিল রামধন জমিদারের হাতেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা শ্রেণী পেশার মানুষ আনাগোনা লেগেই থাকত বাড়িটিতে। কালের আবর্তে সেই দিনগুলো হারিয়ে গেছে অতীতের হিমাগারে। আপনার নামটা কি? আমার নাম ছবিধর। এই যে রামধর জমিদার বাড়ি, এটার সম্পর্কে কে হয় আপনার, বা রামধর যে একজন আমার দাদা। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমার জন্ম থেকে এখানে। আমার এখন ৯০। মাঝে মাঝে টাউনে গেছি, কলকাতা গেছি, ওখানে বেড়াতে গেছি। এটা রামধনধরের বাড়ি, আর ওইদিকে একটা রামগতিধরের বাড়ি। ওইদিকে ওই জগন্নাথ হাট আছে না, ওটা ওনাদের। আমাদের রাধা মাধব বাড়ি। জমিদার রামধন ধর এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন। তারা ছিলেন দুই ভাই। আরেক ভাইয়ের নাম ছিল রামগতিধর। তিনিও জমিদার রামধনের সাথে জমিদারি দেখাশোনা করতেন। তবে কখন থেকে এই জমিদার বাড়ির পথ চলা শুরু হয়েছিল তা জানা যায়নি। পরবর্তীতে এই জমিদার বাড়ির জমিদারির দায়িত্ব পড়ে জমিদার রামধনের পুত্র কেশবচন্দ্রের উপর। তিনি জমিদারি প্রথা বিলুপ্তির ২ বছর আগে অর্থাৎ ১৯৫৫ সালে ৬ জুন মারা যান। মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি এখানের জমিদারি পরিচালনা করতেন। এইটা যে ফুলের বাগান, আর এটা তো বাড়ি। সামনে ব্যাংক ছিল। আমাদের এখানে কর্মচারী সবাই থাকতো ওখানে। এইটা জমিদারি কাচারি ঘর। রামধনধরের ছেলে ছিল না, একটা মেয়ে। আমার বাবা যে পালক সন্তান, আমার বাবার অনেক অনেক কিছু। চাটগাছা টাউনে আমার বাবার ৫৩টা বিল্ডিং ছিল। অনেক রকমের ব্যবসা আছে। আমাদের বাড়ির গাছ দেখছেন যে এগুলি সব বার্মার গাছ। আমাদের সামনে ওখানে হতো রাধার পুণ্য হতো। এখন তো বাড়িতে খাজনা দিতে আসতো। আমাদের বাড়িতে প্রায় ৫০০ জন লোক ছিল। কর্মচারী ছিল ৭০ উপর, আর চাকর বাকর তো আছেই। এই আমাদের এক বেলায় ৩০০-৪০০ জন লোক খাওয়া। আমার বাবা মহোৎসব করতো ঝুলন যাত্রা ৭ দিন পর্যন্ত। বর্তমানে এখানে সর্বশেষ জমিদার কেশবচন্দ্রের মেয়ে ছবিধর তার পরিবার নিয়ে বসবাস করছেন। এছাড়াও এই জমিদার বংশের অন্যান্য লোকেরা চট্টগ্রাম, ঢাকা শহরের ও ভারতে বসবাস করছেন। এখনও বিশেষ কোনো অনুষ্ঠান হলে তারা সকলে এই বাড়িতে মিলিত হন। কথিত আছে এই জমিদার বাড়ির সকল আসবাবপত্র রূপা ও স্বর্ণের তৈরি ছিল। আমার সাথে আমার ভাই আছে একটা, আর সবাই টাউনে থাকে। বাইপোরা আছে, টাউনে থাকে, ঢাকায় থাকে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমি কুমারী, হ্যাঁ, আমি বিয়ে করিনি। আমার একটা ছোট ভাই ছিল প্রতিবন্ধী। ও দেখাশোনা করবার জন্য আমি আর বিয়ে শাদী করি না। আমার ভাইও বিয়ে করেনি। আমরা ৫ ভাই ৮ বোন, সবাই চলে গেছে। শুধু আছি আমরা ভাই বোন ২ জন। কী ছিলাম, কী হয়েছি, এখন তো আর কিছু নাই। আমার এখন বর্তমান অবস্থা খুব খারাপ। আমি খুব কষ্ট করে চলছি। আমার দেখাশোনা করার কেউ নয়। নাতিন আছে 2টা, বাইপুকুরে নাতিন,
নাতিনরা সাহায্য করে কিছু, একটা আমেরিকা থাকে আর একটা এখানে টানো থাকে। জমিদারদের বসবাসের জন্য বাসভবন, দৃষ্টিনন্দন প্রবেশদ্বার, কাছারি ঘর, আনন্দমহল, নাচখানা ও শিব মন্দির রয়েছে। এছাড়াও এখানে বিশাল বিশাল কয়েকটি পুকুর ও দিঘি রয়েছে। এই জমিদার বাড়িটি বন্ধ করে দেওয়া হয় 1957 সালে। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।